নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলা আবাস যোজনার সমস্ত উপভোক্তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির যে 60,000 টাকা সেটা আপনারা পাবেন। এবং অনেকেই আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছিলেন যে বাংলা আবাস যোজনার যেই কাজটা না করলে আপনাদের আবাস যোজনার প্রথম কিস্তির টাকা আসবে না, সেটা সম্বন্ধে একটা বিস্তারিত ভিডিও দিন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, সব কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরুর আগে একটি লাইক করে দেবেন এবং এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা মতো ইতিমধ্যেই সমস্ত ফান্ড ছাড়া হয়ে গেছে। তো আমাদের রাজ্যের যে সমস্ত জেলাগুলি রয়েছে সব জেলাতেই কিন্তু এখনও পর্যন্ত ফান্ড ছাড়া হয়নি। 21টি জেলাতে ফান্ড ছাড়া হয়ে গিয়েছে এবং কোথায় কত টাকা বরাদ্দ হয়েছে এবং কোন জেলাতে টাকা আগে আসবে এবং কোন কোন উপভোক্তারা টাকা পাবেন এবং পাবেন না, সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ রকম তথ্য পেয়ে যাবেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যেই 6,563 কোটি 39,40,000 টাকা রাজ্যের বাংলা বাড়ি প্রকল্পে বঙ্গের গৃহহীনদের মাথায় ছাদ দিতে এটাই প্রথম দফার বরাদ্দ, অর্থাৎ 60,000 টাকার যে কিস্তিটা সেটা প্রথম দফার ঢুকে যাবে। তো যা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়দিনের উপহার হিসেবে দিয়েছেন এবং আবাস প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনায় এই বিপুল টাকা রাজ্য সরকার শনিবার সন্ধ্যায় জেলায় জেলায় পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ শনিবার সন্ধ্যায় জেলায় জেলায় এই টাকা চলে এসেছে এবং তারপর ওই রাতেই জেলা প্রশাসন সংশ্লিষ্ট ব্লকগুলিতে বরাদ্দ করে এবং কাল মঙ্গলবার অর্থাৎ মঙ্গলবার 17ই ডিসেম্বর নবান্নে সভাগৃহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপভোক্তাদের হাত ধরে আনুষ্ঠানিকভাবে উপভোক্তারা নিজেদের অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন। অর্থাৎ 17ই ডিসেম্বর আপনারা সমস্ত টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন প্রথম কিস্তির। মমতা ব্যানার্জি আজ 17ই ডিসেম্বর 21টি জেলা থেকে প্রতীকী 2 জন করে উপভোক্তা নিয়ে মুখ্যমন্ত্রী নিজ হাতে এই সুবিধা তুলে দেবেন। তো আপাতত প্রথম ধাপে রাজ্য জুড়ে প্রায় 21 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি 60,000 টাকা করে দেওয়া হবে এবং এই আবাস ঘিরে যে সামান্য ক্ষোভ বিক্ষোভ হয়েছিল তা মিটিয়ে প্রত্যেক যোগ্য ব্যক্তি যাতে এই আবাসের সুবিধা পান সেই বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। তো রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে চলতি মাসের 13 তারিখের মধ্যে জেলাগুলি থেকে আবাস পাওয়ার যোগ্যদের প্রথম তালিকা অর্থাৎ প্রাথমিক যে তালিকা সেটা রাজ্যের কাছে চলে গিয়েছিল। অর্থাৎ 13 তারিখ সমস্ত যে তালিকাগুলো রাজ্যের কাছে চলে গিয়েছে, বাকি যে টাকাটা সেটা শনিবার থেকেই রাজ্য প্রত্যেকটি জেলাতে পাঠিয়ে দিয়েছে এবং বাকি টাকাগুলো সমস্ত জেলা থেকে এবং বিভিন্ন ব্লকে ব্লকে গ্রাম পঞ্চায়েতের চলে গেছে। তো এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি যাওয়ার আগে রবিবার বিডিওদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বৈঠক করেন বিভিন্ন জেলা প্রশাসনের কর্তার সঙ্গে এবং যে এই টাকাটা রয়েছে এই টাকাটা কিন্তু আপনারা আজ 17ই ডিসেম্বর সন্ধে 6:30টার সময় পেয়ে যাবেন। প্রত্যেকটি অ্যাকাউন্ট আপনারা চেক করবেন। আপনাদের যদি মোবাইলে SMS গিয়ে থাকে তাহলে ভালো, না হলে আপনারা কোনো তথ্যমিত্র কেন্দ্র বা আপনাদের ব্যাংকে গিয়ে চেক করতে পারেন যে আজ 17ই ডিসেম্বর আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। এবার বন্ধুরা, অনেকেরই PWL লিস্টে নাম ছিল, যার জন্য তাদের এখনও টাকা ঢুকতে সমস্যা হতে পারে, কারণ তাদের এখনও পর্যন্ত SMS ভেরিফিকেশন হয়নি এবং অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন যে CMRO লিস্টে নাম আছে তবুও কিন্তু তাদের SMS ভেরিফিকেশন হয়নি। তো বন্ধুরা, এটা আপনাদেরকে আপনাদের পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে। আপনাদের যে পঞ্চায়েত দপ্তর রয়েছে সেখানে যোগাযোগ করুন, কেন এখনও পর্যন্ত আপনাদের SMS ভেরিফিকেশনটা হলো না। তো এরকমই কথা ছিল যে যাদের এখনও পর্যন্ত মোবাইলে SMS আসেনি তাদের জন্য একটা ক্যাম্প শুরু হবে
যেখানে এসএমএস বা বায়োমেট্রিক পদ্ধতিতে ভেরিফিকেশন করার পরই টাকা দেওয়া হবে, কিন্তু এখনও পর্যন্ত আর কোনো রকম এই সম্বন্ধে খবর পাওয়া যায়নি। তো বন্ধুরা, আপনারা দেখুন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো কি না, না হলে আপনারা আপনাদের যে নিকটবর্তী পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে একবার যোগাযোগ করুন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, কোন জেলা থেকে কত টাকা বরাদ্দ হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। উত্তর 24 পরগনায় বরাদ্দ হয়েছে 337 কোটি 63 লাখ 20 হাজার টাকা, বাঁকুড়াতে 410 কোটি 79 লাখ টাকা, হুগলিতে 298 কোটি 93 লাখ 20 হাজার টাকা এবং পশ্চিম বর্ধমান 47 কোটি 69 লাখ 40 হাজার টাকা, হাওড়াতে 137 কোটি 73 লাখ টাকা, মুর্শিদাবাদে 322 কোটি 89 লাখ 60 হাজার টাকা, নদিয়া জেলাতে বন্ধুরা 278 কোটি 80 লাখ 20 হাজার টাকা, পশ্চিম মেদিনীপুরে 603 কোটি 52 লাখ 20 হাজার টাকা, পূর্ব বর্ধমানে 475 কোটি 92 লাখ টাকা, কোচবিহারে 682 কোটি 44 লাখ টাকা এবং উত্তর দিনাজপুরে 278 কোটি 52 লাখ টাকা এবং কোচবিহারে 682 কোটি 44 লক্ষ টাকা এবং উত্তর দিনাজপুরে 278 কোটি 52 লাখ, ঝাড়গ্রামে 121 কোটি 35 লাখ, পুরুলিয়া জেলাতে 221 কোটি 5 লাখ টাকা, দার্জিলিংয়ে 31 কোটি 5 লাখ 60 হাজার টাকা, আলিপুরদুয়ারে 273 কোটি 6 লাখ 60 হাজার টাকা, দক্ষিণ দিনাজপুরে 159 কোটি 98 লাখ 40 হাজার টাকা, দক্ষিণ 24 পরগনায় 860 কোটি 83 লাখ 80 হাজার টাকা, মালদাতে 178 কোটি 69 লাখ 20 হাজার এবং বীরভূমে 315 কোটি 49 লাখ টাকা এবং দক্ষিণ 24 পরগনায় 860 কোটি 83 লাখ 20 হাজার টাকা, মালদাতে 178 কোটি, বীরভূমে 315 কোটি এবং জলপাইগুড়িতে 194 কোটি, পূর্ব মেদিনীপুরে 332 কোটি টাকা। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবথেকে বেশি টাকা বরাদ্দ হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়, এরপর পশ্চিম মেদিনীপুর জেলায়। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল বাটনে প্রেস করে দিন, যাতে সবার প্রথমে আমাদের ভিডিওটি আপনারা দেখতে পারেন।